হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে গল্পের ছলে একটা রেসিপি দেখায়। তো এখন ঘড়িতে কটা বাজে দেখো, 9টা বাজতে যায়। তো দেখো এখানে নিয়েছি যেগুলো লাগবে আমার। তো নিয়েছি মুসুর বিউলির ডাল, ছোলার ডাল, একটু ঘি, লঙ্কা, পেঁয়াজ, নুন, চিনি, পেঁয়াজটা এখনও কাটা হয়নি, আর সুজি। তো সুজি দেখি অনেকেই কিছুটা হলেও আন্দাজ করতে পারছো কি বানাবো। আর বাদামও নিয়েছি। তো আর একটা জিনিস লাগবে এর সঙ্গে, চলো যাই। তো দেখো, নিজের গাছ থেকে জিনিস তুলে যদি রান্না করি সেটার একটা আনন্দই আলাদা, তাই না? অনেকেই জানো যাদের বাড়িতে বাগান আছে, ছোটোখাটো গাছ লাগিয়েছো, লঙ্কার গাছ, পেঁয়াজ গাছ, ধনেপাতার গাছ। তো আমি যেই গাছটা লাগানো, মানে আমিই লাগাইনি, আমার শ্বশুরমশাই লাগিয়েছে, এই হচ্ছে কারি পাতা। আমার তো কারি পাতা ভীষণ ভালো লাগে, ভেজে দিলে যে কোনো যাতেই দেবে তাতেই ভালো লাগে। যাই হোক, চলো এই যে তুলে নিয়েছি পাতাগুলো। তো দেখো এখানে এসে ভেজিয়ে দিয়েছি। তো মশলাগুলো আগে পেঁয়াজটা ফটাফট করে কেটে নিয়ে শুরু করে দিই, কারণ একটু পরেই মেয়ে চলে আসবে। তো এইটা সবাই বানাও বাড়িতে, তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এই ঘিটা জানো শীতকালে একটু জমে যায়, তাই ভাবলাম একটুখানি বসিয়ে দিই। তো সর্ষের তেল দিয়ে করবো অথচ ঘি নিয়েছি, অনেকেই ভাবছো, না সেটা নয়। লঙ্কাগুলো শুধু হালকা করে একটু নেড়ে তুলে নেবো, যেহেতু মেয়ে খাবে, আর আমার শ্বশুরমশাই সেও এক ধরনের বাচ্চা, সে একদমই ঝাল খায় না। তো যেহেতু আমি আর শাশুড়ি খাবো, সেই জন্য সেই লঙ্কাগুলো এই যে ভেজে তুলে রাখলাম। তো ফোড়নে কী দিচ্ছি, সর্ষে আর গোটা জিরে। তো এইটাই সর্ষে গোটা জিরে দিলে আরও বেশি ভালো লাগে। আর বুঝতেই পারছো কারি পাতা যাবে এর সঙ্গে, আরোই টেস্টি হবে। তো দেখো ঘিটা গরম হয়ে যেতে, একটু ঘিটা বেশিই লাগবে যেহেতু এখানে সুজিটা যাবে। তো সুজিটা যখন নাড়বো ঘিটা, তখন অটোমেটিকলি বুঝতেই পারবে না যে ঘি আছে কি। তো যাই হোক, ফোড়নটা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার বাদামটা ভালো করে ভাজতে হবে কিন্তু, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে। কেননা এর সঙ্গে পেঁয়াজ দেবো, তো আমি যদি বাদামটা লাল লাল করে না ভাজি, তো পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই বাদামগুলো নরম হয়ে যাবে এবং খাওয়ার সময় একদমই ভালো লাগবে না। তো দেখো বাদামগুলো খানিকটা ভাজা হয়েছে, তার সঙ্গে আবার ডালগুলোও দিয়ে দিলাম, ছোলার ডাল আর বিউলির ডাল। ছোলার ডাল বিউলির ডালটা দিলে আরও বেশি টেস্ট হয়। তো এইটা আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকেই শেখা, ঠিক আছে। আমি আগে এইসব কিছুই দিতাম না অতটা, তো ওই বলেছে যে এগুলো দেবে টেস্ট আর ভালো হয়, তো ওরাতে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আমি মোটামুটি বানাতে পারি। তো দেখো এখন বাদামগুলো অনেকটাই লাল হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এটা বেশ বড় ধরনের দুটো পেঁয়াজ দেখিয়েছো। আর এতে একটু ম্যাগি মশলা দিয়ে করবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো দেখো এই যে চিনিটা দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজটাও নরম হবে, চিনিটাও দিয়ে দিলাম এর সঙ্গে, চিনিটা গলতেও টাইম লাগবে না সেই জন্য। তো এবার ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো মানে খানিকটা নরম হয়ে আসছে। তো দেখো ভাজা ভাজা হয়ে যেতেই সুজিটা দিয়ে দিলাম, সুজিটা নেড়ে ছেড়ে ব্যাস পরিমাণ মতো জল, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলাও। তো এক প্যাকেট কেটে দিয়েছিলাম, দেখলাম খুবই অল্প, তাই দুটো প্যাকেটই কাটতে হলো, কারণ 250 গ্রামের প্যাকেট তো, তাই দিতে হলো দুটোই। যাই হোক, পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর এর মধ্যে ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। দেখো কালারটা কিন্তু একদম হলদে হলদে হালকা এসেছে, এতে হলুদ ফলুদ যাবে না। তো এই হচ্ছে একটা শর্টকাট, খুব চটজলদি একটা টিফিন হয়ে গেল। তো এসে খাবে, আর লঙ্কাগুলো এভাবে চটকে নিই। তো যারা লঙ্কা খেতে, ঝাল খেতে ভালোবাসো, এই লঙ্কা চটকানো দেখে তো খেতেই ইচ্ছে করবে। তো এই দেখো ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা, বাই বাই।